খারো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়াজমিন সিম্পল লাইফ। আশা করি আল্লাহর রহমতে আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো নতুন আর একটা ব্লগ আপনারা লগে শেয়ার করবার লাগে আইলাম। আশা করি আমার আজকের ব্লগটাও আপনারা ভালো লাগবো। তো সকলরে রমাদান মুবারক। আল্লাহ আমরা সবর রোজা, আমরা সবর আমল যতটুকু যে করতাম পারি আমরা সবে উত্তর সবর জায়গা থেকে বেস্টার চেষ্টা করবো। আমরা আল্লাহ সবর ইবাদত কবুল করতা ও দোয়া করি আর কি। যদিও এখন রমাদানের প্রায় কয়েকটা হয়ে গেছে, আমি এই মুহূর্তে আর গণরাম না। আমি রমাদানের আগের ভিডিও এখন শেয়ার করলাম আর কি। রমাদানের 4 দিন আগের ব্লগটা আমি শেয়ার করলাম। দেখি কুলো ফারানি কুলো সাইন Yes. যাও জুতা খুললাও গেবলা আর আমার ইয়াকুব তো কইছিলাম যেনে গত ভিডিওত যেনে আমার ইয়াকুব হসপিটাল, আর তার লাগি মানে খুবই টেনশনের মাঝে আছি। যেনে রোজার আগে আইতো পারবো নিনা পারতো নাই, ও একটা টেনশন মনের মাঝে কাম করে। কারণ আজকে আমার বাবারে জানাইবো তারা আসলে তারা গরু দেলাইব কিনা বিকালে। তো দুপুরের দিকে জানতা পারমো। আর এটা আমি এগেইন কইরাম রোজার 4 দিন আগের ভিডিও, এটা আমি শেয়ার করাম। এখানে 2 দিন ওর ভিডিও অ্যাড করা আছে। তো আমি কেন একটা মানে আজান এলাম টাচ ল্যাম্প কোরআন স্পিকার আর কি, যেন 5 টাইমস আজান হয়, ব্লুটুথ দিয়ে করা যায় আর কি। ও ধরনের একটা অর্ডার করছিলাম 1 সপ্তাহ আগে টিকটকও। এরপরে আমি কেন আমার কিচেন ক্যাবিনেটের নিচে রাখার লাগি ফেরি লাইট ওটা অর্ডার করছিলাম। তো ওগুলো আইছে আর কি। আর এখানে কয়েকটা ট্যাবলেটর লাখানি দেখতে পারছেন। এটা হলো মানে কিতা করা লাগে কেটলের ভিতরে যেন আয়রন জমা হইয়া সাদা জমা হয় আর কি, ওটা ক্লিন করার লাগে। তো ক্লকটা আমি আসলে খুবই শখ করে আনছিলাম, কিন্তু অনেক চেষ্টা করছি। আমার ফোনও একটা অ্যাপ ডাউনলোড করা লাগে ও ক্লকর, এই অ্যাপটা কোনোভাবে আমি ডাউনলোড করতাম পারছি না। বারবার দেখার জন্য এটা মানে সেফ নাই, বিভিন্ন ডেটা মানে আনসেফ হয়ে যাব যদি এটা ডাউনলোড করি। কোনোভাবেও পসিবল হয়েছে না। তো ভাবলাম এটা রিটার্ন করে নিলাম, কিন্তু খুবই শখ কইরা অর্ডার করছিলাম। তো দেখা যাক হয়তো এটা রিটার্ন করে ডিফারেন্ট কোনো একটা আনার চেষ্টা করবো। কারণ এভরি 5 টাইমস দেখা যায় আমরা ফোনও আজান হইনা আর কি নমাজটা পড়া লাগে। আর এই ধরনের একটা অ্যালার্ম আজান ক্লক বা আজানোর অ্যালার্ম স্পিকার গড়ে থাকলে খুবই হেল্প হয়। যেন এভরি টাইম 5 টাইমস আজান শুনতেও ভালো লাগে, আর এটা একটা রিমাইন্ডার লাখানে কাম করে আর কি। তো যাই হোক আমি এটা কোনোভাবেও সেট আপটা করতাম পারছি না। এখন ভাবছি এটা রিটার্ন করে নিমু। আর আজকে তো আমার ইয়াকুব তো হসপিটাল, তার আব্বু আছেন লগে, আর আমি বাড়াইছিলাম কিছু শপিং করার লাগে। কারণ গরম মোটামুটি অনেক শপিংও দেখা যায় নাই, আর বারবার যাই একটা না একটা বুল্লাই আর এক লগে লিস্ট লেখা গেলেও পরে দেখা যায় আবার একটা না একটা বুল্লাই বা শর্ট থাকি যায় বা মাইন্ডও থাকে না লেখা নিতাম বলিলে। তো আমি এমালা কইরা অনেকবারও বাড়াইলাম। তো আমি আমার আলিশারের লগে লইয়া গেছিলাম। এখানে কিছু মাংস কিনে আনছি, যেনে বিরিয়ানির লাগি মাংসটা একলগে কিছু রান্দা আর কি আমি ডিপ ফ্রিজও রাখি লিমু। মাঝে মাঝে হয়তো আমার ইফতারের টাইমে জামেলা ছাড়া রান্দা যাইব। যদিও আমরা এভরিডে বিরিয়ানি বা ফুলা পিঠা খাওয়া হয় না, খিচুড়িটাও বেশি চলে, তারপরেও ইমার্জেন্সি বা আখতা মনে চাইলে খাওয়ার লাগে আর কি, যাতে সেম ডে জামেলা ছাড়া রান্দা যায় ও একটা প্রিপারেশন। আর কিছু হাড্ডি লাগাইল মাংস যেটা আমি আগলাই লিছি,
আগলায় ভাবলাম যে সাতকরা দিয়ে রান্ধিলিমু। সাতকরা দিয়ে গরুর মাংস তো খুবই মজা লাগে, আমরা সিলেটি অখলোর ফেভারিট একটা কারি খাওয়া যায়। তো মন খারাপ তেমন একটা ভালো লাগে না কোনো ধরনের প্রিপারেশন নিতেও, কারণ গরুর যে কোনো মানুষও যদি অসুস্থ থাকেন বা হসপিটাল থাকা হয়, এই সময় দেখা যায় গরুর অন্যান্য যারা মানুষ তারার মন খারাপ থাকে। আর আমার তো বাচ্চা, ছোটো মোটো বাচ্চাটা আমারও তো কষ্ট করে, তার লাগে আমার খুবই মন খারাপ। তবে আলহামদুলিল্লাহ আমি এর ভিতরে জানিলতাম পারছি যে আমার খুব আজকে বিকালের দিকে আর কি ডিসচার্জ করা হয়ে যাব। তো লাগি ভাবলাম তাড়াহুড়া কইরা কিছু রান্না বাড়া করিলাই। তো আমার খাম তো এত উঠে না, আর খাম মাঝে খুব বাড়ি হয়ে গেছি, মানে খুবই স্লো গতিতে খাম কাজ করলাম। তারপরেও আলহামদুলিল্লাহ যতটুকু আমার কোনো রাশ নাই বা আমার কোনো টাইম লিমিট নাই যে কোনো একটা টাইমের মাঝে করা লাগবো। আলহামদুলিল্লাহ এটার লাগি আমি আমার নিজে ফ্রিডম আছি। তো তারপরেও ভাবলাম রান্ধিলাই, যদিও তারা তারে দিতে দিতে বিকাল হয়ে যাব। তো ভাবলাম তো যে টাইমটা আছে টাইমটা খামো লাগাইলাই, হওয়ার পরে আরও বিজি হয়ে যাম। তো সাতকরা দিয়ে মাংসটা আমি অলরেডি বয়েলেছি, আর বিরিয়ানির মাংসর লাগে আর কি আমি একলগে সাতকরার মাংসটাও একবারে মাখাইয়া সব ধরনের গরম মশলা থেকে শুরু করে সব গুঁড়া মশলা দিয়া মাখাইয়া আর কি বয়েলেছি কারিটা। আর সেম থিং আমি বিরিয়ানির লাগিও মাংসটার মাঝে সব ধরনের মশলা প্লাস রাঁধুনি বিরিয়ানি মশলাও 2 প্যাকেট অ্যাড করছি। কইরা সপ্তাহ এখানো দিয়া কিমা খাইয়া রান্নাটা আরও বেশি ইজি হয়। আর এই রান্নাটা কিন্তু আসলে টেস্টর দিকে কোনো মুখে কম হয় এরকম নাই, মানে টেস্টর মুখে আমি কম আরও বাড়তি মজা লাগে আমার কাছে এখানো মাখাইয়া রানলে। তো বিরিয়ানির লাগিও মশলাটা আমি পয়লা যা দিয়েছিলাম দিয়া মাখাইয়া পরে দেখলাম যে না আরও একটু অ্যাড করা লাগবো। তো এখানেও 4 কেজি মাংস আছে, 4 কেজির মাঝে হয়তো আমি আধা কেজির থেকে একটু বলন হইব আমি সাতকরার লাগি নিছি কি। আর 3 কেজি বা 3.5 কেজির মতো আর কি মাংস আছে আমি রান্দা রাখিলাম বিরিয়ানির লাগি। তো যে সময় আর 1 সপ্তাহ আগে আমার খুব প্রথম আর কি অসুস্থ হয়ে গেছিল হঠাৎ করে। এই সময় আমার কাছে লাগছে ফিরে রোজা হয়তো আর গরু রাখা হইতো নাই, কিতে হইব আল্লাহ জানেন। কোনো কাম কাজ আর কোনো কিচ্ছু করার কোনো প্ল্যানিং কিচ্ছু আর রয়েছে না আমার মাথাত। কিন্তু আল্লাহর কি দয়া মায়া, আল্লাহর কাছে মানুষে যেটা চায় আল্লাহ আসলে ওটাও সুযোগ কইরা দেন। আল্লাহ রহমানুর রাহিম। আমি সব সময় খোয়াত আসলাম যে আল্লাহ দয়া করি রোজা মাসটা আমরারে হসপিটালে রাখো না, আমরারে গড়খানো রাখো আল্লাহ। আল্লাহ হয়তো ও কারণেও আগে হসপিটাল নেওয়া আগে বাড়ি গড়ো আনিলিরা। আল্লাহর দরবারও লাখো কোটি শুক্রিয়া। তো এখানেও আমার ইসমাইলে খরজনে তারে ব্রেড বাটার দেওয়ার উপরে বানানা দেয়া, কোনো কোনো সময় দেখা যায় সুগার সিরাপ অথবা হানি এড করে খায় আর কি। তো হে লাঞ্চও কিচ্ছু খাইছে না। তো ভাবলাম হে যখন তারে দিলে, আর আমি খুবই রাশ করাতে আসলাম। আমি যে গতিতে ভিডিওর স্পিডটা বাড়াইছি আমি আসলে ঠিক অতটুক গতিতে আমি সময়টা কাম করাতে আসলাম। আমার মাঝে খুবই এক্সাইটমেন্ট কাম করাতে আসছিল যে আমার আব্বুরে গিয়ে আনিলি মখন। আর যত জলদি পারা যায় আর কি কামটা শেষ করিলাই, খুবই তাড়াহুড়া কইরা। আর যতটুকু পারমো আমার কাছে অতখানো আমার প্ল্যান আছিল যে যতটুকু ফোন আওয়ার আগ পর্যন্ত যতটুকু কাম করতে পারমো করমো, আর ফোন আইলে যেখানো কামটা থাকবো ওখানেও স্টপ কইরা বাড়াই যাবো তারা আনার লাগি। তো এখানে অর্গানিক হানি দিয়ে আজকে চাইছে খাইতো, নর্মালি সুগার সিরাপ যেটা ওটা দিয়ে খাওয়া হয়। তো আজকে খরজানে আম্মু আমার হানি দিও। তো এই হানিটা আসলে অর্গানিক। অর্গানিক হানির নিচে দিয়ে একটা সাদাল্লা হানি একটা লেয়ার থাকে, তো ওটা দেখে বোঝা যায় যে এটা অর্গানিক। তো এটার দামও প্রায় মানে 5.99 মতো ছোটো একটা জার আছিল আর কি। তো আমার সাতকরার মাংসটা প্রায় ওয়ার দিকে, আর আশা করি হয়তো বিরিয়ানি রান্দা স্টার্ট করবো আর ফোন আইতো পারে, কারণ প্রায় ইভিনিং টাইম হয়ে যায়। আর যাই হোক যতটুকু পারি করাত আছে কাম, কিন্তু ফোন আওয়া মাত্র আমার প্ল্যান আর কি কামটা স্টপ কইরা বাড়াই যাবো তারা আনার লাগি। তো আশা করি আমার খুব যদিন গড়ো আইও আর কি, আর আল্লাহ আমার বাবারে পালা রাখুন। তো কিছু না কিছু প্রিপারেশন তো রোজার থাকবো,
অনেক শপিং আছে করার বাকি আছে, যা আমি একলা আসলে করতামও পারছি না। আলিশারে লইয়া বাড়াইছিলাম যে জাস্ট যতটুকু বেশি ইম্পর্টেন্ট আছিল ততটুকু করছি, বাকি সব শপিং রয়ে গেছে। আজকে আমার হাজব্যান্ড গরু আইলে আরও 3 দিন আছে রোজা রাতও, এর ভিতরে হয়তো বাকি বাজার যা আছে করার করেইলাম। তো আমি বিরিয়ানির লাগিয়ে আমি অলরেডি ফেসটা বয়েলিছি, ফেসটা যে সময় একটু ব্রাউন কালার হয়ে আইব আর কি, আর আমি গোটা গরম মশলা যা আছে এড কইরা পরে মাংসটা কষাইলেমু। তো এর ভিতরে আমার ফোন আইছে যেনে আমার হাজব্যান্ডে কইছেন তারা ডিসচার্জ লেটার দেলাইছে, ওখান তারা রেডি হওয়ার লাগি। তো আমি আমার আলিশারে লগে লইও বাড়াই গেছি, আর আমার ফুরিও খুবই এক্সাইটেড, অনেকদিন পরে বাইর লগে দেখা হইব বা বাইরে আনার যা আর কি। তো আল্লাহর নাম লইয়া বাড়াই গেছি। তো আমি এখন আছে আর কি ইমার্জেন্সি যে পার্টটা আর কি এনির ও সাইডে ওয়েট করলাম। তো আমার হাজব্যান্ডে কইছেন যে উপরে হওয়া লাগতো না, যেহেতু আমার ফুরির লগে। তো তাই কইছেন আমি নিচে আইরাম, তোমরা একটু ওয়েট করো। তো ওয়েট করলাম আর কি। তো যে সময় আমার এই ভিডিওটা যাইব অলরেডি 6 রামাদান আমরার। তো আমি এখনও আমার রামাদানোর কিচ্ছু শেয়ার করছি না, বা রামাদান উপলক্ষে যেটা ভিডিও এটা কিচ্ছু আমি দিছি না। বাট আলহামদুলিল্লাহ আমার বাবা যখন গড় আসছে আমার মুড অন্যরকম হয়ে গেছে। আমি রামাদানের প্রিপারেশন করছি সপ্তাহ আলহামদুলিল্লাহ, কিন্তু শেয়ার এখনও করা হয়েছে না। নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ আমি শেয়ার করবো। তো গরো আওয়ার পরে গরো ওল্ড কারি যেটা আছিল আর কি ফুরানা, ওটা গরমও বইছি, কারণ আমার হাজব্যান্ডে ভাত খাইতা কইরা, কারণ খুবই হাংরি তাইন। তো গরমও দিলাইছে আর কি, গরম হওয়ার পরে তাইনের খাওয়া দাওয়া করবার। আমি যেটা লেফট রাখিয়া গেছিলাম আমার কারি স্টপ কইরা বক্সিনও এখন আমি কমপ্লিট করবো। তো আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া জানাই যেনে রোজার স্টার্ট হওয়ার 2-4 দিন আগে হইলেও গড় আসছে আমার বাবা। আর যে সময় প্রথম গেছিল এই সময় তো মনের মাঝে ডর আসিল, যেনে জানি না কতদিন থাকা লাগবো আর কিতা হইব না হইব, আর হয়তো রোজা কয়টা রাখা লাগতে পারে হসপিটাল, ওরকম মনেও আসছিল আর কি। কিন্তু দেখছি যে সময় 2-3 দিন থাকার পরে তার বালা একটা আল্লাহ পরিবর্তন দিয়েছেন। আসলে আল্লাহ যতটুকু আমরা সহ্য করতে পারি অতটুকু আল্লাহ দেন। আমরা নিজেও জানি না আসলে আমরা নিজের স্ট্রেংথ কতখানা আছে, আল্লাহ বালা জানোই না, আর অতটুকু আল্লাহ আমরা দেন। কিন্তু কষ্টর সময় আসলে ধৈর্য ধরাটা অনেক টাফ থাকে আর কি আমরা লাগি, যেহেতু মানুষ আমরা অনেক কমজোরি থাকে। তো বিরিয়ানির মাংস যেটা দেখতে পারা অলরেডি আইও রাখি, তোরা একটু পানিটা টানবার লাগে আমি ওয়েট করলাম। আর আমার সাতকরার কারি যেটা ওটাও প্রায় ওয়ার ফতে একটু জুলিয়েট করমু। তো এখানে দেখতে পারো আমরা লাগেজ ব্যাগ সপ্তাহ হসপিটাল থেকে আওয়ার পরে, আর হসপিটালের ব্যাগ লাগেজ অলওয়েজ আমার রেডি থাকে আর কি, কারণ যে সময় তারা অসুস্থ হয় না আমার কাছে এত 10 মিনিটও টাইম থাকে না সপ্তাহ গুছানির বা অর্গানাইজ করার। আর বিপদের সময় মাথা এমনিও কাম করে না, কিন্তু দরকারি জিনিসপত্র যে তাই তা আসলে লগে নেওয়াও লাগে, তার ওষুধপত্র থেকে শুরু করে কাপড় চোপড় নিজের যে তা দরকারি। তো আমি সব সময়ও দেখা যায় আমার হসপিটালের ব্যাগটা আমার রেডি থাকে, যাতে তাড়াহুড়া কইরা কোনো কিছু মিস না হয়। তো খাওয়া দাওয়ার পরে আমার হাজব্যান্ডে আমিও খাইছি, এরপরে আমরা এখন চা খাইলাম আর কি। চা খাওয়ার লাগে আমি একটু ক্রোসন রেডি করছি, আর একটা দেখতে পাররা বাঙ্গাচুরা আমার ফুইরে বাঙ্গা একটু খাওয়ার চেষ্টা করছে, খেলাইছে, পরে যেটা রয়েছে আর কি আমি এড করেছি। আর ক্রোসনটা মেলা বাটার দিয়ে তোরা গরম করলে না অত সফট হয় বা অত বেশি টেস্টি হয়, টেস্ট আরও ডিফারেন্ট হয়ে যায়।
তো ওরকম খাওয়ার চেষ্টা করি। অনেক সময় এত সময় না থাকলে এমনিও খাইলাই, আর এত একটু সময় থাকলে বাটার দিয়ে এরকম গরম করলে খুব বেশি মজা লাগে। তো আসলে রোজার প্রিপারেশন যা কিছু করার অল্প স্বল্প কিছু তো কইরা রাখছি, আর তেমন আয়োজন কইরা কিচ্ছু করলাম না। মনের মাঝে একটা গোল সেট করা আছে, যেনে দিস রামাদানও একটু অন্যরকম কাটানির, যেমন নিজের চিন্তা ভাবনা অথবা নিজের ইবাদত সব জিনিসেরও একটা গোল সেট রাখা বালা। যতটুকু আল্লাহ তৌফিক দেন করার অতটুকু করবো। আর এখানেও আমার ঘরের লাইট আর কি স্পটলাইট, কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে ডে লাইট, আর বাদে কোনোটা আছে যেনে কিতা কইতাম এটারে ওয়ার্ম লাইট, তো মিক্স আর কি। যেহেতু আমার ঘরে 15টার উপরে স্পটলাইট, তো মাঝে মাঝে নষ্ট হওয়ার কারণে ওয়ার্ম লাইট লাগানো হয়েছিল। আর ভিডিও দেখা যায় যেন খুবই কালারটা খুবই বাজে আয়, তো এর লাগে আর কি আমি কিছু লাইট ফিউজ হওয়ার কারণে পরে আমি চেঞ্জ করার লাগি এক কালারের লাইট আনছি, তো ওগুলো আবার চেঞ্জ করাইলাম। তো হাজব্যান্ড করে হওয়ার পরে তাইনোর লাগি অনেক জব রাখছি, যেমন আমার ঘর দর ডেকোরেশন করাতে হেল্প করতা। আর এখানেও আমি মাংসটা ঠান্ডা হওয়ার পরে আর কি পোলাওর মাংস কন্টেনারও বইরা রাখিলছি। কন্টেনার তুকাইতে আসলে পাইছি না বড় সাইজের, পরে আতর সামনে যেগুলা ছোটো পাইছে ওগুলা তো রাখিলছি। হয়তো আমরা তো ছোটো ফ্যামিলি 2জনের রান্দা, বা আমার ভাই মাঝে মাঝে ইফতার করে। একটা কোনো সময় দেখা যাইব একজনের লাগে হইলে এটা দিও ফ্রেশ একবারে কইরা খাওয়া যাইব অল্প মাংস, আর বেশি লাগলে তো 2-3টা ওয়েট করা যাইব। তো ভাবলাম ছোটো কন্টেনারও ইউজ করিলাই। আর আমার কেটলের ইনসাইডের ভিতর দেখো অনেক দিন ক্লিন করা হয়েছে না, তো আমি ক্লিন করার লাগি যে ট্যাবলেট আনছিলাম আর কি, ওটা দিয়ে এখন ক্লিন করবো, দেখি কতটুকু হেল্প করে। বাক্কা আগে আমি একবার উইলকো তাকে আনছিলাম, আমার বালা হেল্প হয়েছে বা সুন্দরভাবে ক্লিন করে দিছে। তো ওইটা দেওয়ার পরে দেখলাম যে ব্লক উঠের, তো দেখি কতটুকু ক্লিন হয়। আসলে আমি একটা প্রথম ট্যাবলেট দিছি, পরে দেখলাম তেমন একটা ক্লিন হয়েছে না, পরে অফ ক্যামেরাতে আমি আরও একটা দেয়া পরে ট্রাই করছি, তাও প্রপারভাবে ক্লিন হয়েছে না। দেখবো আমি অন্যখানো বাড়াইলে ফাই যদি আর কি তে আনবো। আর এখন যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। তো তারপরে আমি যে এখানে আমি আমার কিচেন ক্যাবিনেটর নিচের লাগে আর কি যে ফেরি লাইট আনছি, ওটা আর কি খুলছি ওখান লাগাইবার লাগি। আসলে এই ফেরি লাইটটা কিচেন ক্যাবিনেটর নিচে অথবা টিভির করে দিলে অন্যরকম চেঞ্জ হয়ে যায়, খুবই সুন্দর লাগে, মানে লাক্সারি লাগে। যদিও ছোটো ঘর আমার সব স্বপ্ন পুরাও করতাম পারি না, স্পেস নাই করি, তারপরেও আল্লাহ যতটুকু দিছেন আলহামদুলিল্লাহ অতটুকুর মাঝেও আর কি স্বপ্ন বা ইচ্ছা যতটুকু থাকে পুরা করার চেষ্টা করি, অতটুকু আলহামদুলিল্লাহ। তো আমি লাগাইলিরাম অলরেডি। তো আমার এখানেও 3 মিটারের মতো 3 মিটার না সরি 5 মিটার আছিল, তো আমি ঘুরাইয়া একটু লাগাইলাম। আর ঘুরাইয়া লাগাইয়া দেখা গেছে আমার পার্ট হয়ে গেছে, এই সাইডে একটু 1 লেয়ার কইরা আর এই সাইডে 2 লেয়ার কইরা হয়েছে। তো দেখতেও পারা যায় লাগানোর পরে এটা কতখান মানে চেঞ্জ আইছে বা সুন্দর লাগে। আর আমার একটু যেটা হয়েছে আর কি খুবই ছোটো জায়গার মাঝে বা একবারে একটা পাটর মাঝে খালি মাইক্রোওয়েভটা একটা স্পেস যাওয়ার পরে আমি খালি টোস্টার আর কেটলটা রাখতাম পারছি, রাইস কুকার কোনো মধ্যে। এরপরে যিনি সুন্দর করে ডেকোরেশন করার কোনো স্পেস নাই কেন। আমার এমনকি সুগারের যে জার হল দেখতে পারো ওটাও আমি সুন্দর করে রাখার কোনো জায়গা নাই। তো আমি এটা সবসময় দেখা যায় আমার কুকারের পিছনে রাখি, আর রান্নার সময় এটা রিমুভ করে টেবলও আনি। তো আমার ওরকম আর কি করা লাগে যেহেতু স্পেস নাই। আর লিভিং কিচেন এখানেও একটু বেশি টাইট লাগে আর কি। তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহ যতটুকু আমার স্বপ্ন পুরা করাইরা অতটুকু আমি ডিজার্ভ করি কি নাই দুনিয়াতে আমি জানি না, কোনো কিছু আসলে আমরা মানুষের অর্জন নাই, যতটুকু আল্লাহ নির্ধারণ করা অতটুকু আর কি আমরা পাই। তো যাই হোক নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানাইলাম আপনারা। নেক্সট ভিডিওতে আমার রামাদান ডেকোরেশন এটা কিলা করি না করি দেখতে পারবা। আর আজকের লাগি ভিডিওটা ওখানে শেষ করে নিলাম।
আর সবরে জানাই রমাদান মুবারক এগেন। আল্লাহ সব রমাদানটা সুন্দর সুস্থভাবে নেউকা, সবরে বেশি বেশি হইরা আল্লাহর ইবাদত করার তৌফিক দেউকা। আমরা লাগিও প্লিজ আমার বাচ্চান তো লাগে আপনারা যারা আমার ভিডিওটা দেখরা সবে দোয়া করবান। দেখা হইব নেক্সট ভিডিওত। আজকে লাগে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।